সিরিজের সমতায় ফিরতে কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। বাংলাদেশ আজ অনুশীলন না করলেও ঘাম ঝরিয়েছে সিকান্দার রাজারা। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ, জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ টি-20 ক্রিকেট দল। সেক্ষেত্রে আমরা দেখেছি সাইফুদ্দিনের কথা বলতেই হয়, দীর্ঘ 18 মাস পর তিনি দলের সাথে যুক্ত হয়েছেন এবং 18 মাস পর ফিরেই অসাধারণ তিনি কিন্তু বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। সেক্ষেত্রে তাসকিনের কথা বলতে হয়, তাসকিন এবং সাইফুদ্দিন থেকে শুরু করে স্পিনার যারা রয়েছে তারা কিন্তু অসাধারণ বোলিং নৈপুণ্যের মাধ্যমে কিন্তু গতকাল আমরা দেখেছি 38 রানে 60টি উইকেটের পতন হয়েছিল জিম্বাবুয়ের। এরপর জিম্বাবুয়ে 125 রানে কিন্তু অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ দল কিন্তু আরও 5 ওভার বাকি থাকতেই কিন্তু তাদের যে জয় সেই জয়টি কিন্তু তারা ছিনিয়ে নেয়। এবং প্রথম ম্যাচে বাংলাদেশ দল অসাধারণ জয়ের পর আমরা দেখেছি আজকে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে এবং হারের পর জিম্বাবুয়ের পুরো দল আজকে সকাল 10টা থেকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন না আসলেও আমরা দেখেছি মূলত ব্যাটিংয়ের দিকেই নজর ছিল জিম্বাবুয়ের দলের সবার। বিশেষ করে আমরা দেখেছি অরবিন থেকে শুরু করে সিকান্দার রাজা থেকে শুরু করে সবাই কিন্তু নেটে দীর্ঘক্ষণ তারা ব্যাটিং অনুশীলন করেছে। আর বাংলাদেশের কথা যদি জানাই, আজকে বাংলাদেশ দল আসলে তাদের যে অনুশীলন সেই অনুশীলন নেই, তবে ঐচ্ছিক অনুশীলনের ক্ষেত্রে কয়েকজন মাঠে আসার কথা রয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ আগে সৌম্য সরকার মাঠে এসেছেন এবং যখন থেকেই সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি সৌম্য সরকারকে নিয়ে আলাদাভাবে কিন্তু অনুশীলন পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সৌম্য সরকারের যে ইনজুরি, সেই ইনজুরি থেকে সৌম্য সরকারকে কাটিয়ে তোলার জন্যই কিন্তু আলাদাভাবে সৌম্য সরকারকে নিয়ে আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি বিশ্বকাপের জন্য মূলত। এবং যে 5 ম্যাচের যে টি-20 সিরিজ সেই 2টি ম্যাচের সৌম্য সরকার খেলতে পারবেন এমন প্রত্যাশা তারা করছেন। তো সেক্ষেত্রে সৌম্য সরকার যাতে পুরোপুরি ফিট হয় সেজন্য আলাদাভাবে সৌম্য সরকারের প্রতি নজর রয়েছে, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখছি। অন্যদিকে একটু বৃষ্টির কথা যদি বলি, চট্টগ্রামে গতকাল আমরা দেখেছি খেলার চলাকালীন অবস্থায় 3 দফা বৃষ্টির বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। সেক্ষেত্রে গতকাল রাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপরে আজকে সকাল থেকে যে রোদের তীব্রতা, সেই রোদের তীব্রতা প্রচণ্ড এবং সেই রোদের তীব্রতায় আসলে অনুশীলন করাটাও অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তবে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের অনুশীলনে এখনো পর্যন্ত সৌম্য সরকার এসেছে, আরও কয়েকজন খেলোয়াড় আসার কথা রয়েছে ঐচ্ছিক অনুশীলনের অংশ হিসাবে। তবে তারা আসলে তাদের সার্বিক বিষয়ে তারা কিভাবে অনুশীলন করে তাদের পুরো বিষয়টি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে মূলত যে বিষয়টি বিশ্বকাপের আগে বাংলাদেশে যে শেষ টি-20 সিরিজ, সেই টি-20 সিরিজের প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচ বাংলাদেশ কিন্তু অসাধারণ জয় পেয়ে এখন অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে। আগামীকাল দ্বিতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, একইভাবে দ্বিতীয় টি-20 ম্যাচেও বাংলাদেশ জয় পাবে সেই প্রত্যাশাই কিন্তু রয়েছে টাইগার ভক্তদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20-র আগে দু দলের অনুশীলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।